হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করছি খুবই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্রিকেট বেটিং সাইটে সম্পূর্ণ ভেরিফাইড একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন এবং কিভাবে আপনারা ফার্স্ট ডিপোজিটে বোনাস নেবেন। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যারা নতুন অ্যাকাউন্ট খুলব, নতুন অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাব এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে ক্রিকেট বেটিং সাইটের লিঙ্কটা দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিঙ্কে একটি ক্লিক করে দিবেন। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে এই যে সাইন আপ বাটন রয়েছে, এই সাইন আপ অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে। পুরো ফর্মটা হচ্ছে আমাদের ফিল আপ করতে হবে। সর্বপ্রথম হচ্ছে বিডিটি। আমরা ডান পাশে যে ছোট এই যে সিলেক্ট অপশনটি দেখছি, এখানে একটি ক্লিক করে এখান থেকে কিন্তু চাইলে আমরা কারেন্সি পরিবর্তন করতে পারবো। কিন্তু এটা হচ্ছে আপনারা বিডিটি রেখে দিবেন, এটা কিন্তু আপনাদের পরিবর্তন করতে হবে না যারা বাংলাদেশ থেকে করবেন। তারপরে ভিউয়ার্স, নিচে দেখেন ব্যবহারকারীর নাম অথবা ইউজার আইডি। এখানে হচ্ছে আপনাদের ইউজার আইডি বা ইউজার নেমটি দিবেন। ইউজার নেমের ক্ষেত্রে অবশ্যই সবগুলো অক্ষর ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। সাপোজ আমার নাম হচ্ছে আরিফ, আমি ছোট হাতের আরিফ লিখেছি, তারপরে সবগুলো অক্ষর ছোট হাতের কিছু সংখ্যা যুক্ত করে দিয়েছি। এরপর হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের ক্ষেত্রে প্রথম অক্ষরটি বড় হাতের দিবেন, তারপরেগুলো সব ছোট হাতের এবং লাস্টে 2-4টা সংখ্যা যুক্ত করে দিবেন। তারপর ফোন নাম্বার, অবশ্যই আপনারা যে নাম্বারটি এখানে বসাবেন ওই নাম্বারে বিকাশ, নগদ, রকেট মানে লেনদেন করার মতো এমন একটি হলো অ্যাকাউন্ট রয়েছে, এমন একটি নাম্বার আপনারা এখানে বসিয়ে দিবেন। জিরো বাদ দিয়ে 10টা নাম্বার বসিয়ে দিবেন। যে নাম্বারটি দিয়ে আপনারা অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারে ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারে শুধু উইথড্র নিতে পারবেন। সুতরাং আপনারা আপনাদের বিকাশ, নগদ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দেওয়ার আগে আপনারা একটি স্ক্রিনশট রেখে দিবেন, কেননা উপরে যে ইউজার নেম, নিচে যে পাসওয়ার্ডটি রয়েছে, এই ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে হচ্ছে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। যদি আমরা ইউজার নেম বা পাসওয়ার্ড ভুলে যাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্ক্রিনশটের মাধ্যমে সেই সমস্যাটি নিজেরাই সলভ করে নিতে পারবো। তো এখন হচ্ছে আমি কনফার্ম বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি হচ্ছে না, এখানে দেখাচ্ছে ব্যবহারকারীর নাম বিদ্যমান, মানে এই নামে অতীতে আগে থেকে একটি অ্যাকাউন্ট খোলা রয়েছে, যার কারণে আমার অ্যাকাউন্টটি হচ্ছে না। যদি আপনাদের অ্যাকাউন্টটি না হয়, যদি এই লেখাটি আসে, সেই ক্ষেত্রে আপনারা উপরে যে ইউজার নেমটি রয়েছে এই ইউজার নেমটি একটু চেঞ্জ করে নেবেন। মানে আমার নামের পরে বা আগে হাসান হোসেন এমডি যুক্ত করে বা 2-4টা সংখ্যা বাড়িয়ে কমে নিলেই কিন্তু আমাদের ইউজার নেমটি চেঞ্জ হয়ে যাবে। এরপর নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিচ্ছি। আমাদের অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এরপর আমরা উপরে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিব। তারপর এখনই ডিপোজিট করুন এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। কিন্তু আপনাদের এখন ডিপোজিট করতে হবে না, এখন হচ্ছে অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে। এজন্য এই যে মাই অ্যাকাউন্ট রয়েছে, মাই অ্যাকাউন্টে চলে যাবেন। তারপর এখান থেকে চলে যাবেন হচ্ছে পার্সোনাল ইনফোতে। এটা পার্সোনাল ইনফো বা ব্যক্তিগত তথ্য নামে এই অপশনটি থাকবে। আপনারা এই অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন, তারপর আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে। সর্বপ্রথম হচ্ছে আমরা ফোন নাম্বারটি ভেরিফাইড করে নিব। এজন্য এই যে যাচাই করুন, এই যাচাই করা হয়নি এই অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর যাচাই করার জন্য কোড পাঠান, এই অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর আমাদের ফোনে 2-1 মিনিটের মধ্যেই 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে মেসেজের মাধ্যমে। কোডটি আসার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি এরকম নিয়ে নিবে, আর নিয়ে নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড হয়ে যাবে। তারপর ভিউয়ার্স, উপরে দেখেন সম্পূর্ণ নাম, এই নাম অ্যাড করুন, এই অ্যাড অপশনটির উপরে আমরা একটি ক্লিক করে দিব। তারপর ভিউয়ার্স, এখানে হচ্ছে আপনারা আপনাদের সম্পূর্ণ নামটি বসিয়ে নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনাদের নামটি কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর জন্মদিন অ্যাড করুন, এই অ্যাড অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের জন্মসালটা বসিয়ে দিবেন। তারপর নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনাদের জন্মসালটা কিন্তু অ্যাড হয়ে যাবে। সবশেষে ভিউয়ার্স, নিচে দেখেন ইমেল অ্যাড করুন, এখানে হচ্ছে আপনারা আপনাদের সম্পূর্ণ ইমেলটি বসিয়ে দিবেন। তারপর নিচে দেখেন যাচাই করার জন্য কোড পাঠান, এই অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ইমেলে ক্রিকেজ থেকে একটি ইমেল আসবে, ওই ইমেলে 4 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড থাকবে। আপনারা 4 সংখ্যার ভেরিফিকেশন কোডটি এই খালি ঘরগুলোতে বসিয়ে দিবেন। তারপর অটোমেটিক আপনাদের ইমেলটি ভেরিফাইড হয়ে যাবে। তবে ইমেল ভেরিফাইড না করলেও কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন, যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। এখন হচ্ছে আমরা বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে, এই ডিপোজিট অপশনটির উপর একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উইথড্র আর বাম পাশে দেখতে পাচ্ছি ডিপোজিট। আমরা যেহেতু ডিপোজিট করব তাই ডিপোজিটের প্রসেসটাই দেখাচ্ছি। ডিপোজিট করার আগে আমরা এক্সট্রা 1.88% যে বোনাসটি রয়েছে এই ছোট এই আইকনটির উপর একটি ক্লিক করে দিব। তারপর আমাদের সামনে এরকম বোনাসের পেজটি কিন্তু ওপেন হয়ে যাবে।
আপনারা যে বোনাসটি নিতে চান সেই বোনাসটির উপর একটি ক্লিক করে দিবেন, আপনাদের বোনাসটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। আর যদি বোনাস নিতে না চান সেই ক্ষেত্রে আপনাদের বোনাস সিলেক্ট করতে হবে না, আপনারা নর্মাল ডিপোজিট করবেন। নর্মাল ডিপোজিটে যে কোনো গেম খেলতে পারবেন মাত্র 1 গুণ টার্নওভার। আপনারা যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন, তারপর যারা বিকাশে করবেন তারা বিকাশ অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন, এরপর একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আপনারা যা ডিপোজিট করতে চান অবশ্যই সেই অ্যামাউন্টটি এখানে টাইপ করে নেবেন, মানে 100 টাকা কম বেশি কিন্তু করবেন না, ঠিক যা আপনারা ডিপোজিট করবেন সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে নিচে সাবমিট করুন অপশন রয়েছে, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি ওপেন হয়ে যাবে। আমরা বিকাশ এজেন্ট কোম্পানির যেই এজেন্ট নাম্বারটি দেখতে পাচ্ছি এই কপি অপশন থেকে আমরা নাম্বারটি কপি করে নিব। তারপর ভিউয়ার্স ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব আমাদের ফোনের হোম পেজে, তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি সবসময় যেভাবে ক্যাশ আউট করি অ্যাপের মাধ্যমে, কোম্পানির এই এজেন্ট নাম্বারটিতে হচ্ছে আমরা 1000 টাকা ক্যাশ আউট করব। ক্যাশ আউটটি হয়ে গেলে আপনাদের ইন্টারফেসটি সেম এমন দেখাবে, এই স্ক্রিনশটটা আপনারা রেখে দিবেন এবং এখান থেকে আপনারা ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর আবার ফোনের রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে আসবেন ক্রিকেস বেটিং অ্যাকাউন্টে। মাঝখানে যে অপশনটি রয়েছে আপনারা যে ট্রানজ্যাকশন আইডিটি কপি করেছিলেন সেই ট্রানজ্যাকশন আইডিটি এই ঘরটিতে পেস্ট করে দিবেন, এরপর নিচে সাবমিট করুন যে অপশনটি রয়েছে এই সাবমিট করুন অপশনটিতে ক্লিক করে দিলেই কিন্তু আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নিবে। কোম্পানি সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের ব্যালেন্সটি এখানে অ্যাড করে দিবে। ভিউয়ার্স আপনারা যে কোনো ধরনের প্রবলেম ফেস করবেন কোম্পানির কিন্তু এখানে লাইভ চ্যাট রয়েছে, লাইভ চ্যাটে কিন্তু তারা 24 ঘন্টা রিপ্লাই দেয়। আপনারা যে কোনো সমস্যা 1 থেকে 5 মিনিটের মধ্যে তাদের সাথে যুক্ত হয়ে সাথে সাথে কিন্তু সলভ করে নিতে পারবেন। তো আপনারা যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান খুব সহজেই নতুন একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। চলে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে ক্রিকেস বেটিং সাইটের লিঙ্কটা দেওয়া আছে, সেখান থেকে খুব সহজে অ্যাকাউন্টটি খুলে নিতে পারেন। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।